ঢাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগে কিছু গোষ্ঠী জনসাধারণের জানমালের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। বাংলাদেশ টেলিভিশন সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে কোটা বিরোধীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মচারীরা ভবন ছেড়ে সরে পড়েন। তাই বাধ্য হয়ে বাংলাদেশ টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে শুক্রবার পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সারা দেশের সাথে রাজধানী ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দিল্লিতে রেল মন্ত্রণালয় সূত্রে জানায়, জনস্বার্থে কোটা বিরোধী আন্দোলনের কারণে জনস্বার্থ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে রেল চলাচল বন্ধ ঘোষণা করে। কোটা বিরোধী আন্দোলনের তীব্রতায় জননিরাপত্তার স্বার্থে রাজধানী ঢাকার মেট্রো রেল কর্তৃপক্ষ শনিবার থেকে মেট্রো রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জনসংযোগ কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তৃপক্ষের এই নির্দেশ বহাল থাকবে। রাজধানীতে অস্থির পরিবেশ তৈরি হওয়ায় এবং জনস্বার্থ বিবেচনায় আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সন্ত্রাস বিরোধী সমাবেশ করার কথা ছিল। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষা বোর্ড, এইচএসসি ও সমমানের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 21, 23 ও 25 জুলাই অনুষ্ঠেয় এসব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। কোটা বিরোধী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে সব ধরনের চাকরির পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতি, শুক্র ও শনিবারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শিল্প শ্রম অধিদপ্তর ও সহকারী জজ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোটা বিরোধী হামলায় নিরাপত্তার কারণে বাংলাদেশে অধ্যয়নরত ভারত ও নেপালের শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যাচ্ছেন। দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত অন্তত 49 জন শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আরও অনেক শিক্ষার্থী ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার হাই কমিশনের এক্সের পেজে এই সতর্কতা জারি করা হয়েছে। একই রকম সতর্কতা জারি করেছে আমেরিকা দূতাবাসও। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে দ্য রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক, পুলিশ ও ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়। দুটি ওয়েবসাইটে কালো ব্যানারে চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বার্তা লেখা রয়েছে, শিক্ষার্থী হত্যা বন্ধ করুন। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক।